নমস্কার দাদা ভাই দিদি ভাইয়া, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো সকালবেলা বলতে দুপুরবেলা আর কি মামা আইছে এদিকে। তো এই জায়গাটি আসলে একটু বান টান দিয়ে দিতেছে, তো একটু এলোমেলো হয়ে গেছে গা। মামা, গোলাপ গাছটা কি বান্ধন লাগবো? গোলাপ গাছটা হ্যাঁ চৈত্রে রয়েছে আর কি, আগে দড়ি আছে, এই দড়ি মামা। হ্যাঁ, আপনি তো আজকে জুম্মা মারবেন। আজান হয়েছে না? 12:10 ভাইয়া, 12:06 আজান 12:30। আজকার গেছো না কোনো না? হ্যাঁ হ্যাঁ, দুধ পাতা আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আরে কি, হ্যাঁ হ্যাঁ, চুরি ওরে যে দুধ তুলে লাই চুরি ওরে। হ্যাঁ, আপনার মামু, আপনার বাগনার একটা শখ, একটা বড় গাভী ফালতো। এই অনুযায়ী যে 20-22 লিটার দুধের এতে গাভী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা হ্যাঁ, আর একটা কিনবো 20-22 লিটারের। সেটাও বড় হইব, সেটাও টেহা বাছুর হইব। হ্যাঁ, আলটা করছে তো বুঝি মামু, এটা হ্যাঁ হ্যাঁ আলটা করছে বাছুর। তেনি তো রে এডি মনে হয় যে তার দাওয়াত দিয়ে আইন না পরে তার গরু রেখা হইব। হ্যাঁ, এডি এন থেকে নিয়ে জায়গাটা পরিষ্কার করে রাখবো এটা না। মামু, এটা কি তা গাছ? এই যে আম গাছটা, এটা কি ফজলি আমের গাছ? না, আপনারা বৌমা কইতাছে কয় গাছটা তো নিবো গা আর একবার। এটা তো আর এনতে সরানির কোনো পাও নাই, আমার তো জায়গায় নাই। কিন্তু অনেক সরাই পরে আবার তো আপনার ইও নাই, বাও নাই। তিনটা হ্যাঁ আছে। জায়গা তো আর একজনের, এটা লেগে আর কি সমস্যাটা। একটা সারা মরা কোনো কিছু তুলন নাই না, ফল ফুডের একটা কোনো সারা নাই, এটা নাই। হ্যাঁ হ্যাঁ, আমার জন্য ছোট হয়ে গেল। এবার তো আমাকে নদীতে পাঠাতে হবে তোমায়, কিন্তু আমি তো এখন বৃহৎ হয়ে গেছি। বেহে করতে তুমি করবে না করবো না, এগুলো সব দেখছে বিদেশ সমাজ তোর বউর কথা বিয়ে করতে যথেষ্ট করতে হবে। এইরকম খাম এই সংসার মানে আর এই যে মারে যাবে কেউ তো বিয়ে করতেছে, এটা তোর কোন লোকবো আমার কোন লোকবো, আমি দেখতাম না। আমরা যথেষ্ট করতে বলে ভালো আছে, ভালো থাকতে এই দাদা বই দেখতাম, তুলসী দেখতাম, তুলসী আর তুলসী দেখতাম।
একবার তো মোর করতে গো সুশীল মানা না বেড়া শুরু হতে এটা বেড়া না আমি না আছি তো কেন মোর বলল না বেড়া শুরু হতে মান্না করে জানে দেখতো ও কেন মোর বলল না মানে কাম তো আইবো না তোমাদের তো আরে হ্যাঁ কাম তো এলো একটা না এলো একটা না রবি মামা কেমনই আছে মনে আছে কইছি তো মামা সাপের ভয় লাগে জায়গাটা ঠিক বেটা মেয়ের মতনই রে না দেখলে কিছু আইলো কিছু বুঝে কামটা দিয়ে গেছে গা আমাদের গর্ভবতী রবি মামার মেয়ে হ্যাঁ রবি মামার বড় মেয়ে গর্ভবতী আর বাবা এতে কয় না দুষ্টামি করে না তোমার আবার এই যে মেজু মেয়েটা যে এদের বিয়ার বিষয়ে আলাপ এক মেয়ের জামাই একটু প্রস্তাব দিছে আর কি দেখতে যাইব মেয়েটা তো সুন্দরই আছে হ্যাঁ সবজি মেয়ে সুন্দর সুন্দর হ্যাঁ সুন্দরই আছে সুন্দর কথা বেশি তারপরে সুন্দর টাকা কি দিয়েছে ব্যবহারটা ভালো তখন তো কিন্তু মেয়েটা এমনি ভালো আচার ব্যবহার ভালো আছে ঠাকুরের আশীর্বাদে বাপ মার আচার ব্যবহার ভালো থাকলে তো সন্তানেরও ভালো হবে। তবে সব যে হইব তাও কথা না বালার মধ্যে মন্দ হয় না ঘুরতেই আছে আছে বাপ মা ভালো না বাবা খোলা কত সুন্দর তার মা চারটাছে বাছুর শুয়ে রয়েছে কত আরামে দেখেন মায়ের কাছে প্রত্যেকটা সন্তানই কত আদর স্নেহ দেয় এই বিষয়টা দূরার থেকে লক্ষ্য করতেছি আরাম পাইতেছে যে শুয়ে রয়েছে আমি দূর থেকে এমন হচ্ছে বাছুরটার কি হলো ধরে আইছি আয় দেখি আরাম লাগতেছে যে শুয়ে রয়েছে আর কি কালাসান কালাসান ও কালাসান আরাম পাই আছে মা এদিকে কাঁচামরিচ পেঁয়াজ আর লোকে আদা এদিকে বাউ করে দিতেছে আর কি সীমা জিনিসপত্র এনে এনে বাইরে থইতেছে আস্তে আস্তে চুলা আনুন লাগবে না হ্যাঁ সীমা তো বাইটা লাও তুমি প্রচন্ড গরম তো গরমের মধ্যে গরু দোয়াইতেছে মামা আজকে বাতাসটা বেশি তো চোলাটা দৌড়াইতে একটু কষ্ট হইতেছে দমা উঠতেছে সময় দিকে বসাই দিছে লাকড়ি শুকনাই ব্যক্তি বাতাসটা লেগে মনে হয় সীমা ধরতেছে আগে উপর দিয়ে জ্বলবো পরে সে নিচে ছিঁড়ে যাবে হ্যাঁ সীমা আজকে পাতলা ঝোল করবা পাতলা
ঝোল। হ্যাঁ পাতলা ঝোল খাইতে মনটা চাইতেছে। আর গরমের দিনে তো তোমার পাতলা ফুতলাটাই ভাল লাগে। আমরা মূলত আপনার দুপুর বেলা রানলে দুপুরও আর হলো রাত্রের বুঝে রান্ধে আর কি একবারে, পরে রাত করে খালি আপনার ওই দিলে ভাত রান্ধা আর কি। রাতে ভাত রান্ধি, রাতে অন্য কিছু রান্ধি না। কারণ দুই বেলা রানলে তো মনে করেন যে দেখা গেছে যে আপনার একে তো এই লাকড়ি লাগবে বেশি, আবার দুই বেলার আইটেম বাও করুন লাগে। তা আমরা দুপুরে যেটা দিয়ে খাই রাত্রে ওইটা দিয়েই খাই। হঠাৎ করে না সীমা ডিমের দামটা দাপ করে কমে আছে। ডিম কত রে জানো? হাঁসের ডিম 40 টাকা। 40 টাকা। হ্যাঁ আগে 70 টাকা 80 টাকা আছে, 60 টাকা। গরম না প্রচুর, ডিম নষ্ট হচ্ছে। এটা লাগে 40 টাকা ডিম। না শুধু আমি তো রাঁধতে সুবিধা। হ্যাঁ সীমা সামনে সামনে একটা কাজ করবা সীমা, এরকম ছোটো চুলা দুটা বানাইবা শাড়ির মধ্যে, যে পারে তারে দিয়ে বানাইবা। ছোট্ট শাড়িটি আছে না, এই শাড়ির মধ্যে যাতে মনে করো যে কোনো জায়গাতে নেওয়া যায়, একটা তরকারি যাতে বানায় এসে রান্ধন যায়, এরকম একটা সিস্টেম করবা। এক চুলার কোনো গ্যারান্টি নাই, আর এই চুলাটা বিরাট বার, এটা দুইজনের। এক পক্ষে বালা তেলিকে ভাঙে না সহজে, আর ফাঁসলা চুলো হইলে তুমি টানতে টানতে ভেঙে গো, একসাথে দিয়ে এমন ফাটা দিব ওরা জোড়া চালি লাগানো। বুঝছি কিন্তু সব বোনার যে কষ্ট হয়েছে আমার দেহি দম ডাবাই দিয়ে আসছে আনতে। আমার চুকাই গাছের বাগানটা খুব সুন্দর হয়ে ফুটতেছে, কিন্তু দুঃখের বিষয় হলো বাছুর তো ছাড়া তাহে, বাছুরে মাঝে মাঝে ঢুকিয়ে আপনার ওই গাছের আগাগুলা খাইলায় আর কি। মোটামুটি 2টা 3টা গাছ মোটামুটি বড় হয়ে যেতেছে। 5-6টা গাছ যদি আপনার উঠে না, তাহলে দেখবেন যে এটা খায় শেষ করেন যেত না চুকাই। হ্যাঁ কয়েকটা হয়েছে, এবার তো 7-6টা হয়েছে। হ্যাঁ আরে না একটা মিলে 12-13টা হইব। 12-13টা? হ্যাঁ আমি মনে হয় 7-6টা। আমি তো বেশি খেয়াল করছি না, তাহলে দেখতে দেখি গেলে দূর থেকে বড় হয়ে যেতেছে। এই 3টা বড় হয়েছে, আর বাইরে ছোটো ছোটো যে ছোটোর মধ্যেও কয়েকটা গাছের মাথা খাই আছে। এই যে খাইলে শুকাই গেছে, থাকবো কিটা কয়দিন করে, আর কয়দিন করে শুকাই যাবে। ভাইয়ের স্বাস্থ্য আগের চেয়ে ভালো হইতেছে, গরু টান দিয়ে নিয়ে হলায় দেয়, শক্তি আগের চেয়ে অনেক বাড়তাছে আপনার। এটা গরু আটকে রাখতে আর অন্য কি করবাই, গরু নিয়ে হলায় দেয়।
ভাই আজকে তো আপনারা নাই করলে আন লাগতেছে বিষয়টা কি হ্যাঁ মানে আপনার হাসে দিয়ে আসলে আজকে শেপ টেপটা করছুন বালাই দেওয়া যায় আপনারে যা 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 গরু ঢাই বেটা আটকায় রাখতে পারস না হ্যাঁ ভাই দেখ কালাসান জালটা সিরিয়াল দাস তুই তা বাড়ি যা তোর মাথাটা যা ঠান্ডা একটু জাল একটু টান দিয়ে দিলা পরে আবার আইব ঝগড়া লাগছে কি তাহলে কোন সময় আজকে ডিমের পাতলা ঝোল হয়েছে আর কি তো এই যে আমি ঝোল গাইতে চাইছিলাম এই যে ঝোল করছে সীমা মাঝে মাঝে সবসময় তো গুড়া মাছ ভাল লাগে না তো মাঝে মাঝে ডিমের দাম যেহেতু কম আছে 40টি আলি তো ভাবলাম 2 আলি ডিম এসে লই আইরি দুপুরের ডাউ চলবে না দুই আর একবার আনবো আমি যেমন দাম কম পোলা মানে খাইতে পারবো পরে আবার দাম বেশি হইলে তো আর খাইতে পারবো না আচ্ছা আমাদের শরীর দুর্বল খাইতে পারবো খাইতে পারবো একটা ডিম সিদ্ধ করে দিলে খাওয়ান যাব হ্যাঁ তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা তরকারি হয়ে গেছে সীমা এখন নামাই নিব আর কি একটু পাতলা পুতলা করা হয়েছে কারণ হলে কি আপনার 2 বেলা তো চলন লাগবে ঘন হইলে তো 2 বেলা খাওয়া সম্ভব হইতো না এই কারণে আর কি শরীরে যখন ভাল লাগে একটা দুটা কাপড় গরমে আর কি কত সলে কই যাস হ্যাঁ কত সলে কই যাস এটি কি তা সুপারি সুপারি ও দিনের বেলা শিয়াল দেখছিলাম আর কি ভাবছিলাম সে আপনাদেরকে একটু দেখাইলাম কিন্তু শিয়াল গিয়া ওই পাট ক্ষেতের ভিতরে ঢুকে পড়ছে আর কি আসলে অনেক দিন পরে শিয়াল দেখতেছি আর এখন শিয়াল দেখতে পারবাম তবে আপনাদেরকে দেখানির সৌভাগ্য হইব কিনা জানি না কারণ দেহা মাত্রই দৌড়মারে জায়গা হলো গিয়া পাট ক্ষেতের ভিতরে আর কি আগে তো আপনার চারিদিক দিয়ে খোলামেলা ছিল মানে শিয়াল কিন্তু দিনের বেলা খুব একটা দেখাই যায় না সন্ধ্যার অথবা আপনার দিনের যখন মনে চায় আর কি দিন কালা টালা করলে বৃষ্টি বাদল আইলে তখন এই সময়ের মধ্যে শিয়ালে ডাহে প্রচুর পরিমাণে আর বিশেষ করে আমাদের যখন সন্ধ্যা বেলা যখন আগরবাতি
ধূপবাতি ধরাইলেই হয় সন্ধ্যার সময়। তো এই সময়টার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে শিয়ালে ডাহে আশপাশে দেয়, কিন্তু আজকে মেলা দিন ধরে শিয়াল দেখি না। তো ভাবলাম যে আপনাদেরকে শিয়াল দেখা এমনি, তো 2টা শিয়াল মাত্রই দৌড়ে গিয়ে ঢুকছে আর কি এই পাট ক্ষেতের মধ্যে। এই সৌভাগ্যটা রইল না আপনাদেরকে দেখানিস। আসলে আগে তো প্রায় সময় আপনার শিয়াল চোখের সামনে পড়তো, ধান ক্ষেতের আইলেও এনে সেনে পড়তো, কিন্তু এখন আস্তে আস্তে এই জিনিসটা দেখবেন যে বিলুপ্তির পথে হয়ে যাইব। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে বললাম। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।